আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। আজ তৈরি করব স্পাইসি ফিশ ফ্রাই। এই স্পাইসি ফিশ ফ্রাইটা খেতে এত বেশি মজার আর এত বেশি টেস্টি হয় যে এটা দিয়েই নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে। মাছ ভাজা খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি, আর সেই মাছ ভাজাটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে তো কথাই নেই। দুর্দান্ত স্বাদের এই স্পাইসি মাছ ভাজাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কিভাবে মাছ ভাজা তৈরি করি সেটা দেখে নেই। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 5টা শুকনো মরিচ নিয়েছি, 5-6টা নিয়েছি কাঁচা মরিচ, কয়েক কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। এখন এই পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আমি ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এই মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। পানি দিয়ে দেব কিছুটা, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। মশলাটা একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা দিয়েই আমি মাছটা ভাজবো। আমি এখানে বড় সাইজের 3 টুকরো রুই মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই মাছ ভাজা তৈরি করে নেওয়া যাবে। বিশেষ করে এখানে যদি তেলাপিয়া মাছ হয়, তেলাপিয়া মাছ ভাজলে কিন্তু খুবই মজার হয় খেতে। তো আমি এখানে 3 টুকরো নিয়েছি। আপনারা যে যতটা ভাজতে চান মশলার পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। সরাসরি প্যানের উপরেই আমি ব্লেন্ড করা মশলাটা নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর নিয়েছি স্বাদমতো লবণ। মশলার পরিমাণটা সব কিছুই যে যতটা মাছ ভাজতে চান সেই আন্দাজ মতো করেই দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। দিয়ে দেব লেবুর রস। এখানে রেগুলার রান্নার তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে। আর লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তবে লেবুর রস কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে মশলাটা ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। আমি একটু স্পাইসি করে এই মাছটা ভাজি করব, যার কারণে এখানে মশলাটা কিন্তু সেভাবেই নিয়ে নিয়েছি। আমি এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করেছি। এখানে যার যার পছন্দ মতো মরিচের পরিমাণটা অ্যাড করতে পারেন। আর তাছাড়া এখানে গোলমরিচটাও ব্যবহার করেছি। গোলমরিচটা মাছ ভাজাতে ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মশলার সাথে এখন মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মাছ ভাজা অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি যেভাবে এই মাছ ভাজাটা তৈরি করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি। তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আমি মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছের উপরে এভাবে মশলা দিয়ে প্রলেপ দিয়ে দেব। আর এই মাছটা এখন আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। যত মশলাটা মিশবে মাছ ভাজাটা খেতে ততটাই ভালো লাগবে। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি প্যানটা ধরে চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলার জাল ধরিয়ে দিয়েছি। এখন অল্প আঁচে আমি মাছটাকে ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে মাছটাও ভালো মতো সেদ্ধ হয় আর মশলাটা একেবারে পুড়ে না যায়। মাছের এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উল্টে দেব। আর এই মাছটা আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। লালচে পোড়া পোড়া করে ভাজলে এই মাছ ভাজাটা খেতে খুবই টেস্টি হবে। তবে এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। মাছগুলো আমি উল্টে দিয়েছি আর এভাবে উল্টাপাল্টা করে আমি মাছটা ভেজে নেব। মাছটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, মশলাটাও একটু লালচে পোড়া পোড়া হয়েছে আর মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ অল্প রেখেই ভেজে নিয়েছি। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে দুপাশটাই কিন্তু আমি এইভাবে লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। মাছগুলো আমি দুপাশটাই লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। মাছটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। মাছটা কিন্তু একটু নরম নরম থাকবে, আবার খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে যাবে। উপরের মশলাটা একটু পোড়া পোড়া হবে। এভাবেই এই মাছ ভাজাটা খেতে ভালো লাগে। তো মাছ ভাজাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। গরম সাদা ভাতের সাথে এরকম 1 পিস মাছ ভাজা, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু, ব্যাস আর কি চাই। মিশেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে।
আমি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি মাছটা কতটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এটা অনেকটা গরম, ধরতে অসুবিধা হচ্ছে। মাছটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর মাছ ভাজাতে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে যে এটা আর কি বলবো, বলে বোঝানো সম্ভব না। যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন এভাবে একবার মাছ ভাজা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।